মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড ইরানের দিকে আসছে। এরই মধ্যে আরব সাগরে মোতায়েন রয়েছে আব্রাহাম লিঙ্কন। জেরাল্ড আর ফোর্ডের আসার খবর শুনে প্রস্তুতি নিচ্ছে হুতিরা, প্রস্তুত করছে তাদের প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র। ইরানও প্রস্তুত। এই অবস্থায় লোহিত সাগর এবং বাবাল মানদেব হয়ে উঠবে ভয়ঙ্কর এক যুদ্ধের মহাক্ষেত্র। লোহিত সাগরে যুদ্ধ শুরু হলে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব বাণিজ্য। ছোট্ট একটি রুট, বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত। কি হতে চলেছে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। সুপ্রিয় দর্শক, যে বিষয়গুলো বলছিলাম এই বিষয়গুলো নিয়েই এখনকার আলোচনা। আপনারা আশা করি সঙ্গেই থাকবেন। আর প্রথমে বলে রাখি, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দর্শক, আজকের মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন তিনি ইরানের সাথে একটা চুক্তি করতে চান, অথচ নীরবে ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন ইরানের উদ্দেশ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে। যে রণতরী ক্যারিবিয়ান সাগরে ছিল, মূলত ভেনিজুয়েলায় যে অভিযান চালিয়েছিল, ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এই বিমানবাহী রণতরী সেখানে মোতায়েন ছিল। তার নাম হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। শুনলে অবাক হবেন, আমরা এতদিন জেনে আসছিলাম যে আব্রাহাম লিঙ্কন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী এবং আমেরিকার সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, কিন্তু বাস্তবতা হচ্ছে, সমস্ত তথ্য এখন বলছে যে জেরাল্ড আর ফোর্ড হচ্ছে সবচেয়ে বড় রণতরী। এই রণতরী আব্রাহাম লিঙ্কনের চেয়ে আধুনিক, অর্থাৎ নতুন। আমি বিভিন্ন রকমের তথ্য উপাত্ত ঘেটে যা দেখলাম সেটি হচ্ছে যে জেরাল্ড আর ফোর্ডের দৈর্ঘ্য, অর্থাৎ এই জাহাজটি লম্বা হচ্ছে 1106 ফুট, এর প্রস্থ অর্থাৎ চওড়া হচ্ছে 134 ফুট, আর ওজন হচ্ছে 1 লাখ টন। এই বিমানবাহী রণতরীর টোটাল সাইজ, টোটাল আকৃতি হচ্ছে 4.5 একর জায়গার সমান। 4.5 একর জায়গার সমান। আব্রাহাম লিঙ্কনের দৈর্ঘ্য হচ্ছে 1092 ফুট, প্রস্থ অর্থাৎ চওড়া হচ্ছে 134 ফুট, এর ওজন হচ্ছে 97,000 টন, অর্থাৎ 3,000 টন কম। এই বিমানবাহী রণতরীর সাইজ অর্থাৎ আকৃতি আকারও 4.5 একর, 4.5 একর জমির সমান। তো এই দুই বিমানবাহী রণতরীতে মোট যুদ্ধ বিমান থাকতে পারে প্রায় 150। এক একটা বিমানবাহী রণতরীর সাথে থাকে 6টা ডেস্ট্রয়ার, একটা ক্রুজার, একটা সাবমেরিন। মোটামুটিভাবে ভয়ঙ্কর শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে এই দুটি যুদ্ধ বিমান ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে, বা এখান থেকে যুদ্ধ করা হবে যদি যুদ্ধ শুরু হয়। দুই রণতরীতে অন্তত পক্ষে 10,000, কমপক্ষে 10,000 সেনা থাকতে পারে। ক্যারিবিয়ান সাগর থেকে যে জাহাজ পাঠানো হয়েছে সেই জাহাজ ইরানের কাছাকাছি এসে পৌঁছাতে সময় লাগবে 1 সপ্তাহ। আর এই জাহাজ যদি ভূমধ্য সাগরে, অর্থাৎ সিরিয়া, তুরস্ক, ওই দিকের কোনো একটা উপকূলে রাখা হয় তাহলে হয়তো আর একটু কম সময়ে পৌঁছে যাবে। যদি এটা শুধুই মাত্র ভয় ভীতি দেখানোর বিষয় হয় তাহলে তো ভিন্ন কথা, কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে একটা ভয়াবহ রকমের যুদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। মার্কিন এই সমস্ত বিমানবাহী রণতরী এবং আমেরিকার এই রণসজ্জার বিপরীতে ইয়েমেনের হুতিরা তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা আগেই জেনেছিলাম, ইরানের সর্বোচ্চ নেতা বলেছিলেন এবং আঞ্চলিক প্রক্সি ফোর্সগুলো সবাই বলেছে যে ইরানের বিরুদ্ধে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধ হবে আঞ্চলিক যুদ্ধ। আমরা সবাই জানি যে হুতিরা ইরানের প্রতি দুর্বল বা ইরানকে সমর্থন করে, আবার ইরানও হুতিদেরকে সমর্থন দেয়। লেবাননের যোদ্ধা গোষ্ঠী আছে, ফিলিস্তিনে আছে, ইরাকে আছে, সিরিয়ায় আছে। তো এই ইয়েমেনের হুতিরা কিন্তু এক ভয়ঙ্কর যোদ্ধা জাতি। এই ভয়ঙ্কর যোদ্ধা জাতি তারা প্রস্তুতি নিতে শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে বলে। কি কি নিয়ে প্রস্তুতি নিচ্ছে? তাদের কাছে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 1-1.5 কিলোমিটার পাল্লার, তারপরে স্বল্প পাল্লার রয়েছে, এরপরে ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, তাদের কাছে ড্রোন রয়েছে। এই সমস্ত নিয়ে মোটামুটিভাবে প্রস্তুতি নিচ্ছে
হুতিরা। আর ইরান তো তাদের সামগ্রিক প্রস্তুতি মোটামুটি রেডি করেছে বলা যায়। তবে আমরা এখনো যা খবর পাচ্ছি তাতে চীন এবং রাশিয়া থেকে এখনো প্রচুর পরিমাণে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আনা হচ্ছে ইরানে। সেক্ষেত্রে ইরানও মহারণের জন্য প্রস্তুত। আজকে মূলত হুতিদের প্রস্তুতি, আমেরিকার সাথে হুতিদের কি ধরনের সংঘাত হতে যাচ্ছে এবং এর প্রভাব কোথায় কিভাবে পড়বে সেইটা নিয়ে আলোচনা করব। হুতি যোদ্ধা গোষ্ঠী মূলত ইয়েমেনে তৎপর, ইয়েমেনে রয়েছে। এই ইয়েমেন হচ্ছে দুটো সাগর মহাসাগরের পাড়ে অবস্থিত। যেমন ভারত মহাসাগরের পাড়ে হচ্ছে ইয়েমেনের পূর্ব পাশ, অর্থাৎ ইয়েমেনের পূর্ব উপকূল হচ্ছে ভারত মহাসাগরের পাড়ে। সেখান থেকে তো কি হচ্ছে, ভারত মহাসাগর প্লাস এডেন উপসাগর। যখন ভারত মহাসাগর থেকে লোহিত সাগরের দিকে যেতে হয় তখন এডেন উপসাগর পড়ে। এডেন উপসাগর দিয়ে একটা প্রণালী আছে, এডেন উপসাগর দিয়ে সামনে আগালে লোহিত সাগরের দিকে যেতে গেলে সামনে প্রণালী পড়বে। এই প্রণালীটার নাম হচ্ছে বাব আল মানদেব প্রণালী। ঠিক হরমুজ প্রণালীর মতোই একটা প্রণালী বলা যায়। তো এই প্রণালী দিয়ে লোহিত সাগরে ঢুকতে হবে। লোহিত সাগর পার হয়ে সুয়েজ খাল, সুয়েজ খাল পার হয়ে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগর, সেখান থেকে ইউরোপ আমেরিকা। এই যে লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালী বা এডেন উপসাগর বা ভারত মহাসাগর, এই এরিয়া নিয়ে হুতিরা যুদ্ধ করবে। যদি সুয়েজ খাল পার হয়ে লোহিত সাগর দিয়ে ভারত মহাসাগরে বা আরব সাগরে বা ওমান উপসাগরের দিকে জেরাল্ড আর ফোর্ড যেতে চায়, তাহলে এই বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এই দিকেই মোটামুটিভাবে হুতিরা হামলা চালাবে এবং মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডকে বাধা দেবে। সেক্ষেত্রে যুদ্ধটা হবে মূলত লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী, এডেন উপসাগর এই এলাকায়। এখানে হুতিরা যখনই হামলা চালাবে তখনই আমেরিকাও হুতিদের বিরুদ্ধে হামলা চালাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে ভয়ঙ্কর এক যুদ্ধ এখানেই হতে যাচ্ছে, আমরা এমনটা আশঙ্কা করতেই পারি। এমনটা আশঙ্কা করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। এখন এই যুদ্ধ যখন শুরু হবে তখন কি হতে পারে? তখন যা হতে পারে সেটা হচ্ছে একেবারে দেন অ্যান্ড দেয়ার। বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যাবে, লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে আবারও, এবং এইডেন উপসাগর ভারত মহাসাগরে জাহাজ চলাচল বিঘ্নিত হবে। যদি হুতিদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তখনই ইরান আমেরিকা যুদ্ধ এপাশে শুরু হয়ে যেতে পারে। তাহলে দুইটা ব্যাটেল ফিল্ডে আমেরিকাকে লড়াই করতে হবে। সেক্ষেত্রে যে পূর্ণ শক্তি নিয়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছিল হয়তো সেটা নাও হতে পারে। বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগর বন্ধ হয়ে গেলে, এডেন উপসাগর এই রুটে যদি জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, যুদ্ধ লাগে, তাহলে ভয়ঙ্করভাবে বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। একথা বলছি, কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই ব্যাপারে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করি। প্রতিদিন এই রুটে প্রায় বিশ্ব বাণিজ্যের 12 থেকে 15%, বিশ্ব বাণিজ্যের 15% এই রুটে হয়ে থাকে, বাব আল মানদেব প্রণালী দিয়ে, লোহিত সাগর দিয়ে। এই রুটে যায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর বা মালয়েশিয়া, অন্যান্য যত, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের পণ্য এই রুটে যায়। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে, তুরস্ক, সৌদি আরব, এই সমস্ত দেশে যায়। আবার এই রুটে আটলান্টিক মহাসাগর দিয়ে, সুয়েজ খাল দিয়ে, লোহিত সাগর হয়ে বাব আল মানদেব প্রণালী দিয়ে এই রুটে যে বাণিজ্যটা হয় সেই জায়গায় ইউক্রেন, রাশিয়া, জার্মানি, আমেরিকা, ব্রিটেন বা ইউরোপের বিভিন্ন দেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশ পণ্য পাঠায়। তার ভিতরে বিশেষ করে খাদ্যদ্রব্য আসে রাশিয়া, ইউক্রেন, আর্জেন্টিনা এবং আমেরিকা থেকে। খাদ্যদ্রব্যের ভেতরে সবচেয়ে প্রধান হচ্ছে গম এবং ভুট্টা, এগুলো আসে। তারপরে দুগ্ধজাত পণ্য আসে আপনার ব্রাজিল থেকে, আর্জেন্টিনা থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, এপাশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে আসে। চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত জায়গা থেকে মূলত ইউরোপ, আমেরিকা বা সৌদি আরব, তুরস্ক, এই সমস্ত দেশে, যে সংযুক্ত আরব আমিরাত, যে এই সমস্ত দেশে যে সমস্ত পণ্য যায় তার ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী, গাড়ি, মোবাইল, চিপ, টিভি, এই সমস্ত। এছাড়া গুরুত্বপূর্ণ ওষুধও কিন্তু এই রুটে পরিবহন করা হয়, এক দেশ থেকে আরেক দেশে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাব আল মানদেব প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে সারা বিশ্বে 12 থেকে 15
ভাগ বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এবং প্রতিদিন কি পরিমাণে ক্ষতি হতে পারে, তাহলে আমি যে সমস্ত তথ্য ঘেঁটে পেলাম তাতে দেখা যায় এই রুটে বছরে অন্তত $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়। সেই হিসাবে প্রতিদিন 2.5 থেকে 3 বিলিয়ন বা 2.5 থেকে 4 বিলিয়ন ডলারের, অর্থাৎ 250 কোটি থেকে 400 কোটি ডলারের বাণিজ্য প্রতিদিন হয়। আরেকটা তথ্য আমি আপনাদেরকে জানাই যে এই বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর, এই রুটে প্রতিদিন বিশ্বের যত তেল পরিবহন হয় তার 6 থেকে 8% তেল এই রুটে যায়। আর হরমুজ প্রণালীতে তো অনেক বেশি যায়, সেই আলোচনা আরেকদিন আরও ডিটেলস করব। তো বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগর যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে? তাহলে বিশ্ব বাণিজ্যে ধস নামবে, সারা বিশ্ব অস্থিতিশীল হয়ে উঠবে এবং পণ্যের দাম বেড়ে যাবে। কেন পণ্যের দাম বেড়ে যাবে? কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে, পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে ভারত মহাসাগর, এডেন উপসাগর দিয়ে, যখন বাব আল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগর দিয়ে, সুয়েজ খাল দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে তুরস্ক, ইউরোপ বা আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে পণ্য যায়, তখন 20 থেকে 25 দিন সময় লাগে। আর যদি এই রুট বন্ধ হয়ে যায় তখন জাহাজগুলোকে যেতে হবে ভারত মহাসাগর থেকে একদম আফ্রিকা মহাদেশ পুরোটা ঘুরে তারপরে যেতে হবে। তাতে 35 থেকে 40 দিন সময় লাগবে, অর্থাৎ 15 থেকে 20 দিন বা 10 থেকে 15 দিন সময় বেশি লাগবে আফ্রিকা মহাদেশ হয়ে ঘুরে যেতে গেলে। তো যখন সময় বেশি লাগবে তখন জাহাজের জ্বালানি খরচ বেড়ে যাবে, বেশি লাগবে, তখন বিমা খরচ বেড়ে যাবে, সময় লাগবে বেশি। তার মানে 10-15 দিনের যে ক্রাইসিস একটা তৈরি হবে, তার জন্য পণ্যের দাম বেড়ে যাবে। আপনারা সবাই জানেন বাজারে যখন পণ্য কমে যায় তখন জিনিসের দাম বেড়ে যায়। তো এই সমস্ত সবকিছু মিলে বিশ্ব বাণিজ্য, সারা বিশ্ব মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে। সেক্ষেত্রে এই জায়গায় আমি মনে করি যে আমেরিকা, ইসরায়েল এবং তার যে সমস্ত মিত্র যারা এই যুদ্ধের পক্ষে কথা বলছে বা হুমকি দিচ্ছে যুদ্ধের, তাদের একটু ভাবনা চিন্তা করা দরকার যে এই যুদ্ধ শুরু হলে বিশ্ব কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই যুদ্ধ থেকে ভয়ঙ্কর রকমের একটা বিশ্বযুদ্ধও শুরু হতে পারে, কারণ এতে চীন, রাশিয়া বা অন্যান্য শক্তি জড়িয়ে যেতে পারে। তখন কি হবে? সারা বিশ্ব যুদ্ধের কবলে পড়বে এবং সেই যুদ্ধ এক পর্যায়ে পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে। যদি পরমাণু যুদ্ধ হয় তাহলে বিশ্ব টিকে থাকবে কিনা সেটা নিয়েই প্রশ্ন থাকবে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। যাবার আগে আপনাদের কাছেও জানতে চাই যে এই যে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর বা এডেন উপসাগর, এই এলাকায় হুতিদের যে প্রস্তুতি এবং আমেরিকার যে ভাবে ধেয়ে আসা, তাতে কি আপনাদের মনে হয় যে একটা যুদ্ধ এখানেই হয়ে যাবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।